বাসর রাতে বউ গলায় ছুরি ধরে বুকের উপর বসে আছে। মনে মনে আল্লাহ আল্লাহ করতেছি। জানি না এটা কোন যোগী গোষ্ঠীর সদস্য। আজ আমার বাসর রাত। ভাবে আজরাইলের ঘরে ঢুকিয়ে দিল। দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে বলল, বাসর রাতের জন্য ঠিকঠাক বিড়াল মারা হয়। আমি ভয়ে ভয়ে বাসর ঘরে ঢুকে বউকে জিন্স প্যান্ট পরা দেখে অবাক হলাম। মনে মনে বলছি, এর চেয়ে লুঙ্গি থুকু প্লাজো পরলেও তো মানানসই থাকতো। খাটের উপর বসে বউকে শাড়ি পরার কথা বলতে গেলেই আমাকে খাটে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গলায় চাকু ধরলো। এই 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 কি 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 করছো? কি করছো? গলায় লেগে যাবে তো। আমি বাসর রাতে মরতে পারবো না। তোকে খুন করব। আমার বয়ফ্রেন্ড আজ তোর জন্য হসপিটালে। শুনেছি তোর কথা মতো সবাই মারছে। কথার হাত থেকে ছুরিটা নিয়ে বললাম, আরে আমি কি জানতাম তোর বয়ফ্রেন্ড শাড়ি পরে আসবে? আর শোনো, আপনার মতো ময়দা সুন্দরীকে আমার বিয়ে করার ঠেকা পড়েছে। নির্ঘাত বাবা বলেছে, তাই কেউ বিয়ে করে না। আবার দেমাগ কত। একজনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সে তো অন্য মেয়েকে নিয়ে বিয়ের দিনই পালিয়েছে। আর পোড়ামুখীকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে। এই তুই চুপ করবি? তোর কোন পাকা ধানে মই দিয়েছি? এখনো তোকে বাঁচিয়ে রেখেছি চাচার আর কোনো ছেলে নেই বলে। নিচে কেমন প্রতিবার মেয়েরা ছ্যাঁকা দিয়ে চলে যেত আর ভ্যা ভ্যা করে কাঁদতো। তোর চেয়ে ফাতাম্মায়ও ভালো আছে। তাও তোর মতো নয়। বাসরাতে শাড়ি খুলে কি পোশাক পরেছে? আমার মন চেয়েছে পড়েছি। হয়েছে, সর, আমি ঘুমাবো। কি বললি? আমার সাথে ঘুমাবি তুই? না, কোনো দিনই নয়। এই নে বালিশ। বিছানায় থাকতে হলে তোকে মরতে হবে। কি আর করার, বালিশের চাদর নিয়ে শুয়ে পড়লাম। কি যে মশা ধরতেছে। সবার বাসর হয় আর আমার সালা মশার কামড় খেতে হয়। কেন যে বাবা এই জঙ্গিটাকে আমার জন্য বউ করাইলো আল্লাহ জানে। জঙ্গিটা আমার আপন চাচাতো বোন। তবে চাচাতো বোন হলে কি হবে? ছোটবেলা থেকেই কেমনে আমাকে বকা শোনানো যাবে সেই সুযোগ খোঁজে। এখনো মনে আছে, আম পেরে দেনি বলে নিজে চিঠি লিখে আমার নাম বসিয়ে সাথীকে দেয়। আর সাথী প্রিন্সিপালকে বলে আমি সাথীকে লাভ লেটার দিয়েছি। তারপর বাকিটা ইতিহাস। প্রিন্সিপাল নতুন ব্যাট ভাঙছে আমার পিঠে। আজ কথার বিয়ে ছিল, এদিকে তার বয়ফ্রেন্ড আসছিল ওকে নিয়ে পালাতে, তাও আবার বোরকা পরে মেয়ে এসেছে। বিষয়টা বুঝতে পেরে নারী পাচারকারী বলে পিটিয়ে পুলিশে দিয়ে দেওয়া হয়। কিন্তু বিপদ হলো তখন, যখন কথার হবু শ্বশুর হলো তার ছেলে অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে। এদিকে কাকা এসে বাবাকে অনুরোধ করে, বাবা কথা বলতে পারে না, রাতেই বিয়ে হয়ে যায়। তারপর যত সব কাহিনী। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই মনে নেই। ঘুম থেকে সজাগ পেতে দেখি পাশে মশার কয়েল। যাক বাবা, গন্ডি হলেও মনটা ভালো আছে। হঠাৎ মনে পড়লো এখন একটা মজা করা যায়। যেই ভাবা সেই কাজ। কয়েকটা তেলাপোকা কথার মুখের কাছে নিয়ে ছেড়ে দিয়ে চুপচাপ হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর শুরু হলো চিলেচিলি। কোন জানি পেতনি আমার ওপর পাড়া দিল। মনে হচ্ছে পাটা গেল, উড়ি মারে। তবুও হাসতেছি। যাক বাবা, কাজ হয়েছে। আমার হাসি দেখে কথা বুঝতে পেরেছে তেলাপোকার কাজটা আমি করেছি। তারপর কিছু না বলে ওর বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য ডাইনিং টেবিলে যাই, সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। মনে হচ্ছে চিড়িয়াখানার বাদরটা আজ এদের বাড়িতে চলে এসছে। ছোট বোন ঋত্য তো সেই হাসি হাসতেছে। এই, তোর হাসির কি হলো? না ভাইয়া, তুই যে এত সুন্দর লিপস্টিক দিতে পারিস আগে জানতাম না। মানে কি বলছিস? আমি কেন লিপস্টিক দেব? লিপস্টিক তুই দিবি কেন? রাতে আমার চোনো ভাইটাকে আমার লক্ষ্মী ভাবি দিয়ে দিয়েছে। ঋতের কথা শুনে তাড়াতাড়ি রুমে গিয়ে দেখি আমার গালে ঠোঁটে লিপস্টিকের দাগ। রাগের শরীরটা কাঁপছে। পাশ থেকে কথা বলে উঠল, এখন কেমন লাগে রাতে তেলাপোকা দিয়ে ভয় দেখানো? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। তুই কি মনে করিস আমি তোকে ভয় পাবো? ছোটবেলার কথা মনে নাই? এখনো তো ক্লিন শেপ দিতে পারিস না। খোঁচা খোঁচা দাড়ি মুখে রাখিস। কথাটা শুনেই বুকটা কেঁপে উঠলো। মনে মনে বললাম, এভাবে কথার সাথে পারা যাবে না, অন্য বুদ্ধি করতে হবে। যাই করতে হবে তাই কৌশলে। এদিকে বাসায় সবাই আমাদের ঝগড়া থেকে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এখনো বাসর হয়নি। ভাবিকে বলতেই ভাবি বলল, তুমি কাপুরুষ, তোমার ভাইয়ের কাছ থেকে শিক্ষা নিতে পারো না? ভাবি কি করব? রাতে ঘুমানোর আগে চাকু নিয়ে ঘুমায়। বউ গেলে বউ পাবো, জীবন তো পাবো না। মাঝরাতে কারো মিষ্টি মধুর ভালোবাসার কথা শুনে ঘুমটা ভেঙে গেল।
হ্যালো, চুনামোনাটা, আমার বাবুটা ঘুমিয়েছে? মনে মনে বললাম, আল্লাহ, মনে হয় অধমের দিকে চোখ তুলে তাকিয়ে আছে, নিজের বউটা চুনা মোনা করে ঢেকেছে। হঠাৎ যখন বলল, জানো বাবু, বুইড়াটা নিচে ঘুমাচ্ছে, নাক ডাকার শব্দে ঘুম আসছে না, তুমি আমায় নিয়ে যাও, তোমায় ছাড়া বাঁচবো না। আর এদিকে বুইড়াটা সারাদিন আমার সাথে ঝগড়া করে। বুঝতে বাকি রইল না, শাকচুনিটা ওর খাটাস বয়ফ্রেন্ডের সাথে আই লাভ ইউ করছে। হ্যাঁ, এই জন্য তো বলে, যাকে জীবনে আপনি বলে ডাকতে শুনলাম না, সে আবার চুনা, বাবু ইত্যাদি বলে ডাকবে। আর খুব কষ্ট হচ্ছে আমার। ভার্সিটির সব মেয়েরা আমাকে কিউট বেবি বলতো, আজ আমাকে শাকচুনিটা বলে কিনা আমি বুড়ে বেটা। হ্যাঁ, পকেট থেকে ফোনটা বের করে বলতে লাগলাম, আমার পরাণ পাখি, তুমি কবে আসবে? কতদিন তোমায় দেখি না। হুগু আমার ময়না পাখি, জানো সাথী, মানুষ যেমন অন্ধকারে চাঁদকে দেখে, তেমনি আমার ঘরে একটা পেতনি আছে। সেই পেতনির মুখ যখনই দেখি তখনই মনে হয় আমার পরীর মতো চেহারাটা ভেসে ওঠে তোমার আমার চোখে। তুমি এই সপ্তাহে আসবে, তোমায় বিয়ে করবো। কথার দিকে চেয়ে দেখি রাগে ফুলতেছে, মোবাইলটা হাত থেকে নিয়ে এক থ্যাপানে কবরে পাঠিয়ে দিল। কি মনে করেছেন মোবাইল ভেঙে ফেললে কি আমাদের আলাদা করতে পারবেন? না, কখনো না। ছোটবেলার প্রেম, সাথে এই সপ্তাহে বাসায় আসছে। কথার আগে হর নিয়ে বিছানায় শুয়ে পড়লো। এদিকে আজ কেন জানে লুঙ্গি ড্যান্স দিতে মন যাচ্ছে। চালার কপাল, বিয়ের 2 মাস হয়ে যাচ্ছে, বউকে নিয়ে ঘুমোতে পারি না। পরের দিন সকালবেলা বসে পেপার পড়ছি, হঠাৎ কথা মাথা ঘুরিয়ে পড়ে গেল। তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে গেল সবাই। বাহিরে বসে আছে, খুব টেনশন হচ্ছে। কিছুক্ষণ পর ডক্টর সবাইকে রুমে নিয়ে বলল, খুশির সংবাদ আছে, কথা মা হতে চলছে। মা বাবার আনন্দ দেখে কে, কিন্তু আমার কথাটা শুনে বাল্বের মতো ফিউজ হয়ে গেলাম আমি। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। কথাকে বাসায় নিয়ে আসা হয়েছে। রাত্রেবেলা রুমে চুপচাপ বসে আছে। কথার কাছে যেতেই উঠে দাঁড়ালো, থাক, আজ সম্মান দেখাতে হবে না, আপনাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দেবেন ঠিকঠাক। মাথা নাড়িয়ে সম্মতি দিল কথা। আচ্ছা, আপনার সাথে আমার কখনো শারীরিক সম্পর্ক হয়েছে? কথাটা শুনে কথা অবাক হয়ে গেল। অবাক হওয়ার কিছু নেই, বলেন হয়েছে কি না। না, হয়নি। আপনাকে কখনো জড়িয়ে ধরা তো দূরের কথা, বিয়ের পর ঠিকমতো আপনার হাতটাও ধরার মতো সৌভাগ্য আমার মতো অভাগার কপালে জোটেনি। আর আমি আজ শুনলাম আপনি আত্মসত্ত্বা। আমি কোনো নষ্টা মেয়েকে স্ত্রীর পরিচয় দিতে পারবো না, আমি ওকে ডিভোর্স দেব। আমার কথাটা শুনেই কান্না করে দিল। বিছানা থেকে নেমে আমার পা দুটি ঝাপটে ধরে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তাড়িয়ে দিও না, আমি সত্যি এমন কাজ করিনি, বিশ্বাস করুন আমাকে। কিসের বিশ্বাস? হ্যাঁ, যাকে আমি একটিবার স্পর্শ পর্যন্ত করিনি, সে যদি প্রেগনেন্ট হয় তাহলে কিভাবে বিশ্বাস করি? প্লিজ, তোমার পায়ে পড়ি, মিথ্যা অপবাদ দিও না আমায়। তাহলে তুমি বলতে চাচ্ছ ডক্টরদের রিপোর্ট মিথ্যে? আমি না খেয়ে অফিসে চলে গেলাম। রাতের বেলা শুয়ে আছি, হঠাৎ বুকটা ভারী ভারী লাগছে। চোখ মেলে তাকিয়ে দেখি কথা আমাকে জড়িয়ে ধরে আছে, ছোট বাচ্চার মতো। তার চোখের পানিতে আমার বুক ভিজে যাচ্ছে। এই, কি করছো তুমি? তোমার মতো নষ্টা মেয়ে আমাকে জড়িয়ে ধরার কোনো অধিকার নেই। কার সাথে এমন বাজে কাজ করেছো? নাকি যে ছেলেটাকে বিয়ের দিন মাইর দিয়েছিলেন তার সাথে? প্লিজ বিশ্বাস করো, ছোটবেলা থেকেই তোমাকে এটা সেটা নিয়ে রাগাতাম। একদিন আমার বান্ধবী জেরিন আমাকে বলে সে নাকি তোমাকে ভালোবাসে, তোমাকে দেওয়ার জন্য একটা চিঠিও দেয়। সেদিন চিঠিটা আমি তোমাকে দেইনি, কেন যেন আমার খুব কান্না পাচ্ছিল, তাই জেরিনকে বলে দিয়েছি তুমি অন্য কাউকে ভালোবাসো। জানো, সেই দিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলি, কিন্তু কখনো তোমায় বলতে পারিনি। তুমি তো সারাক্ষণ আমার সাথে ঝগড়া করতে। জানো, যার সাথে বিয়ে ঠিক ছিল আমার সে ছেলেটা আমার বান্ধবী নিধির বয়ফ্রেন্ড। তাদের দুজনকে পালানোর টাকাটাও আমি তোমাকে পাওয়ার জন্য দেই। আর তুমি যে আমাকে ভালোবাসো, সেজন্য বিয়ে বাড়িতে বোরখা পরে ওই ছেলেটাকে অভিনয় করতে বলি। বিশ্বাস করো, সত্যি তোমায় অনেক ভালোবাসি। চাষ করে দিলাম, লজ্জা করে না? হ্যাঁ, বাপ মুখে আমাকে ভালোবাসার কথা বলতে? তুমি মনে করেছো তোমার সাজানো গোছানো মিথ্যে কথা আমি বিশ্বাস করবো? কখনো না। আমার কথা শুনে কাঁদতে কাঁদতে চলে গেল। আমি শুয়ে পড়লাম। সারাদিনের কর্মব্যস্ততায় শরীরটা নিধিয়ে পড়েছে। চোখ জোড়া বন্ধ করতেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরের দিন কথাকে নিয়ে ডিভোর্সের আবেদন করতে আসলাম। কথা শুধু আমার দিকে করুণ চোখে চেয়ে আছে। কথা কি বলবে? আমার জায়গায় যে কেউ হলেও এটাই করতো। বাজারে এসে ফ্রেশ হয়ে টিভি দেখতেছিলাম, এমন সময় দেখলাম কথা শাওয়ারে গেল। রাতে শুয়ে আছে, হঠাৎ বাসের রুম থেকে চাপা কান্নার আওয়াজ আসছে। আমি ঘরের দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 2টা ছুঁই ছুঁই।
বিছানা থেকে উঠে পাশের রুমের দিকে চোখ পড়তে চমকে উঠলাম। কথা যায় নামাজে বসে মোনাজাতে গাচ্ছে আর বলছে, হে পরম করুণাময় আল্লাহ তাআলা, সারা জাহানের অধিপতি, তুমি তো জানো আমি ফুলের মতো পবিত্র, কোনো পরপুরুষের সঙ্গে স্পর্শে চাইনি, তবু আজ আমার গর্ভের সন্তান। হে আল্লাহ, আমার করুণাময় আল্লাহ, আমি আমার স্বামীকে নিজের থেকে বেশি ভালোবাসি, তুমি তার কাছ থেকে দূরে সরিয়ে দিও না আমায়। আমার সম্মান তুমি রক্ষা করো, সতী নারীর সম্মান তুমি রক্ষা করো, আমিন। কথার কান্না দেখে নিজের অজান্তেই চোখের কোনো জল এসে পড়ে, কারণ পাগলিটাকেও যে বড্ড বেশি ভালোবাসি। মনে মনে ভাবলাম অনেক হয়েছে, হ্যাঁ না, খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি। ভালোবাসার মানুষ এত কষ্ট দিতে হয় না। কথা রুমে আসার আগেই আলমারি থেকে সবুজ পাড়ের কালো তাঁতের শাড়িটা বের করলাম। কথা রুমে আসতেই বললাম, যাও শাড়িটা পরে আমার সামনে এসো। কথা এত রাতে আমার পাগলামি দেখে কিছুটা বিস্মিত হলো, কারণ আজ কোর্ট থেকে আসার পরে এই প্রথম কথা বললাম। কথা কিছুক্ষণ পর শাড়ি পরে আসলো, তার মাঝে অন্য এক কথাকে দেখতে পাই। নষ্টা মেয়ের দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি তো নষ্টা, তাই ভেবেছি তোমাকে মুক্তি দিয়ে যাব, আমি সুইসাইড করব। কথার মুখে সুইসাইডের কথাটা আমার কলিজায় এসে বিঁধল। মুখটা চেপে ধরলাম। এই কি বলছো? তোমাকে ছাড়া আমি কাকে নিয়ে বাঁচবো? আমাকে ক্ষমা করে দাও, তোমার গর্ভের সন্তানটা আমার। কথা আমার মুখে এমন কথা শোনার একদম প্রস্তুত ছিল না। তো তুমি তো আমাকে স্পর্শ করনি, তবে কেমনে মা হলাম? একদিন ঘুমের বড়ি আর তার সাথে নেশার বড়ি মিক্স করে দিই। যদিও এটা অন্যায় ছিল, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না। তোমার ডায়েরি পড়ে তোমার বলার আগেই আমি জানতে পারি যে তুমি আমার সাথে অভিনয় করেছো, আমাকে প্রচণ্ড ভালোবাসো, কিন্তু বলতে চাচ্ছ না, তাই কৌশলে বুদ্ধি করা। কথাটা বলার আগেই বুকে কারো কিল ঘুষি অনুভব করলাম। এই কি করছো? মরে যাবো তো। তোকে যে আমি মরতে দিব না, মালা বানিয়ে গলায় ঝুলিয়ে রাখবো। কথাটা বলেই বুকে মুখ লুকালো। এই রাত শেষ হয়ে যাচ্ছে, ফুলসজ্জাটা সেরে নি। এই লুচুর হাড্ডি, আমার অনুমতি ছাড়াই সব করে ফেলছো? দেনমোহর যে বাসরাতে দিতে হয় দিয়েছিলে আমায়। আচ্ছা, কত টাকা চাও দেনমোহর হিসেবে? যা চাই দিতে পারবে তো? সামর্থ্য থাকলে অবশ্যই দেবো। আচ্ছা, দেনমোহর হিসেবে তোমাকেই চাই, সারা জীবন তুমি পাশে থেকো, আর কিছুই চাই না। হসপিটালে বসে বসে এসব কথা ভাবছি, চোখ থেকে পানি টপটপ করে পড়ছে, মনে মনে আল্লাহকে স্মরণ করছে। পাগলিটা অপারেশন থিয়েটারে যেতে চাচ্ছিল না, কথার চোখে চিকচিক করছিল পানি। হঠাৎ ডক্টর সাথী অপারেশন রুম থেকে বের হয়ে বলল, মিস্টার রাজ, আপনার মেয়ে হয়েছে, ভিতরে যেতে পারেন। আমি কথার বেডে গিয়ে দেখি কথার পাশে ফুটফুটে একটা বাচ্চা কান্না করছে। মেয়েটাকে কোলে তুলে নিয়ে কপালে ভালোবাসে স্পর্শ রেখে দিলাম। হঠাৎ কথা দিকে চেয়ে দেখলাম কথা নড়াচড়া করছে না, বুকটা কেমন যেন ধক করে উঠলো। এই কথা কি হলো? চোখ হলো, কথা বলছে না কেন? কথা কোনো কথা বলছে না, আবার বুকটা ফেটে যাচ্ছে। কথার মাথাটা বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। হঠাৎ বুকে কারো মৃদু কামড় অনুভব করলাম, চেয়ে দেখি পাগলিটা মিটিমিটি তারার মতো করে চোখ খুলছে। কি হলো, ভয় পেয়েছ? ভয় পেয়ে লাভ নেই, আমি তোমাকে ফেলে কোথাও যাচ্ছি না। এখন আমার দল ফাঁড়ি, মা মেয়ে মিলে একসাথে ঝগড়া করব।